হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর এটা হচ্ছে আমাদের হাসাইলের পার্ট 2 এর ভিডিও। আর আমরা যেহেতু আগের পার্টে দেখছেন আমরা রাত্রেবেলা বারবিকিউ করতেছি, আর এখন বারবিকিউ করা শেষ, খাওয়া দাওয়া শেষ। সো সবাই আমরা গান টান ছেড়ে একটু রেস্ট নিতেছি, একটু পর আমরা সবাই ঘুমাতে যাব। তো শুভ সকাল সবাইকে জানাই। আর সকাল হয়ে গেছে, আর আসলে সকাল হয়নি, দুপুর হয়ে গেছে, কারণ আমরা লেট নাইটে অনেক দেরিতে করে ঘুমাইছি। আর এখন বাজে প্রায় 11:30টার উপরে। আর আমরা এখন বাজারে এসেছি সবাই নাস্তা খাওয়ার জন্য। আর আপনারা দেখতেছেন সবাই আমরা নাস্তা নিয়ে বসে আছি, আর এর মধ্যেই মামা আমাদের খাবার পরিবেশন করতেছে, আলহামদুলিল্লাহ। আর আমরা এই ট্রিপটা খুব এনজয় করতেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন যাব হচ্ছে গোসল করতে, মানে ওই পারে, নদীর ওই পারে। আর ওই পারে একটা চর জাগছে, সো ওই চরে আমরা গোসল করতে যাব। আর আমরা সবাই রেডি রেডি হয়ে ওই চরের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দেখতে পারতেছেন আমাদের ট্রলার, আর আমরা বাসার পিছন দিক থেকেই এই ট্রলার উঠবো। ইনশাল্লাহ সবাই খুব এনজয় করব। আর আমরা সাথে করে ফুটবল নিয়ে যাচ্ছি, কারণ ওই চরে যেহেতু কোনো গাছপালা নাই, সো আমরা ওইখানে যে ফুটবল খেলবে কিছুক্ষণ। বাট আদারওয়াইজ আমি কিন্তু ফুটবল খেলতে এখন পারি না, মানে আমার এসিএলের সমস্যা, সো আমি ফুটবল খেলবো না, ভয় পাওয়ার কিছু নেই। সো লেটস গো। হ্যাঁ, ফুটবল দেখে মনে হইলো কিপার দাঁড়াইলো তো বাড়ি খাবো বেটা। রিয়েলের মোবাইলটা ঢুকে समंदर पर ইতিমধ্যে ট্রলারটা স্টার্ট দেওয়ার মাধ্যমে আমরা এই ঘাট থেকে বের হচ্ছি চরের উদ্দেশ্যে, আর সবাই ট্রলারে চড়ে বসছে। আর বাই দ্য ওয়ে, এই ট্রলারটা ঠিক করে দিয়েছে আমাদের নাহিনের নানা। সো উনি আগে থেকে বলে রেখেছে যে আমরা যারা এসেছি তারা যাতে এই ট্রলারে করে ওই চরে যেতে পারি। ওই যে দেখা যাচ্ছে চর, আর আমাদের সামনে কনক একদম সবাই ফ্রন্টে বসে আছে, খুব এনজয় করতেছে। সাথে আমিও বসে আছি, এই যে দেখতে পারতেছেন আমার হাসি উজ্জ্বল চেহারা। সো লেটস গো দ্য চরে প্রায় কাছাকাছি এসে পড়ছি। বাই দ্য ওয়ে, ট্রলারটা আটকায় গেছে, সো আমাদের এখান থেকেই নেমে হেঁটে যেতে লাগতে পারে। সো কিছু করার নেই, যেহেতু আমরা এখানে গোসল করবো, সো কাদামাটি লাগাইলেও কোনো সমস্যা নেই। এই যে আমরা এসে পড়ছি, আর একে একে করে আমরা সবাই চরে নামতেছি। এই যে দেখতে পারতেছেন পানির কি অবস্থা। ও ডিএলের গান আছে তো সমস্যা নেই ডিএল। তো অলরেডি আমরা চরে পৌঁছাই গেছি। আর এর মধ্যেই অনেকে বল নিয়ে সে তার কেরামতি দেখাইতেছে, মানে সে যে খুব ভালো প্লেয়ার সেটা তার প্রমাণ করার চেষ্টা করতেছে, কারণ ভালো টিমে পড়ার জন্য। সো সবাই দেখেন কি এনজয় করতেছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার বল দিছে, আর আমি একটু জাগলিং করার চেষ্টা করলাম, বাট তেমন একটা পারি নাই, আমার পায়ে থেকে বল ছুটে গেছে, দেখতেছেন খুব ফানি লাগতেছে। আর এই যে পিয়াল তার কেরামতি দেখাইতেছে, ও মাই গড কি সুন্দর কেরামতি, ও ওরে 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 ভাই রে ভাই, পারল না আর।
তো মানুষজন দুইটা দলে ভাগ হয়ে খেলা স্টার্ট হয়ে গেছে। এই যে দেখতেছেন আমরা জুতা দিয়ে বার দিছি, আর এই যে আমাদের শায়েক ভাইয়া, সো ওই এখন কিপার, বাট ওই আসলে কিপার না, ওই হচ্ছে মিডফিল্ডার, খুব ভালো মিডফিল্ড খেলতে পারে, খুব ভালো খেলে, বাট এখন সে মানে কিপার হিসাবে খেলতেছে কারণ সে এনার্জি লস করতে যেতেছে না। সো দেখেন তার খেলা, চলুন লেটস গো এনজয় দ্য ফুটবল ম্যাচ। তো ফুটবল খেলা শেষ, তারপর আমরা সবাই নদীতে নেমে পড়ছি গোসল করার জন্য, মানে ফ্রেশ হওয়ার জন্য। আসলে ফ্রেশ না, সবাই আমরা নদীতে একটু গোসল করে এনজয় করার চেষ্টা করতেছি। বাই দ্য ওয়ে, আমরা এখানে মাত্র 2টা মানুষ সাঁতার পারে, আর বাকি সবাই সাঁতার পারে না। সো আমরা ওইভাবেই মানে সবাই সেফভাবেই আমরা নদীতে সাঁতার কাটতেছি। তার মাঝে ফাঁকে ফাঁকে আমিও ডুব দিতেছি এবং সবাইকে একটু ডুবানি এবং পানি খাওয়ানোর চেষ্টা করতেছি। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু ডুব দিলাম, ওরে বাবা, এই যে আমার চেহারাটা দেখা যেতেছে। One, two, three, ডুব। না আমি এটা উপরে রাখি নিজে আসবে না, ঘোরা তো পানি ভিতরে আসবে না, আসবে না, শিওরলি আসবে না, আসবে। এই তনবে নিচেটা আসে, আসবে না ভাই পানি ঘোরা না ভাষা শিখে না। এই যে 3জন, ওরা হচ্ছে নাহিনদের নানু বাসায় পাশে থাকে, ওরা আমাদের সাথে এসেছে, আর ওরা দেখতেছেন কি রকমের দুষ্টামি করতেছে, একজনের প্রায় বালুর মধ্যে চাপা দিয়ে রাখছে। ওই যে দেখতেছেন, কারণ হচ্ছে ওই নাকি দুষ্টামি করছে, এই কারণে ওর শাস্তি দেওয়া হইতেছে। এবার দিব না কানসাই মাথা রেখে রাখি গায়ে মুখ কানে দেব এই কানে দিতে হবে কানে দিতে কান মার খাই তো আমাদের খেলাধুলা শেষ, ফুটবল খেলা শেষ এবং গোসল করা কমপ্লিট। সো আমরা এখন যে যার মতন করে আবার বাসায় ব্যাক করব। এই তো আমাদেরকে রিসিভ করার জন্য ট্রলার আবার এসে পড়ছে, কারণ মাঝখানে ট্রলার চলে গেছিলো ঘাটে, সেখানে মানে ছিল, আবার আমাদেরকে নেওয়ার জন্য আসছে। সো আমরা সবাই মিলে, ট্রলারটা আটকায় গেছে চরের মধ্যে, সো সবাই মিলে খুব ধাক্কা দিয়ে ট্রলারটাকে মানে ঠেলার চেষ্টা করতেছে। এই দেখেন সবাই নামতেছি ট্রলার থেকে, নেমার ট্রলারে ঢাকা মানে যেখানে একটু গভীর সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর আমরা আজকে ঢাকায় ব্যাক করব। সো আমাদের যে মজা টজা করা এখানেই করে সমাপ্তি দিতেছি। তো ওই দেখেন রাতুল কী রকম ফাইজলিম করতেছে, এই যে সবাই মিলে দেখেন ঠেলা দিছি, ঠেলা দেওয়া আলহামদুলিল্লাহ চর থেকে উঠাইতে পারছি। সো লেটস গো, বাসার দিকে যাই।
আলহামদুলিল্লাহ ট্রলারটা এখন আমরা স্টার্ট দিব। নামছি তারপরে বাঁচাইছি ওটা বাজে ঠেলা দিতে না কি হয়েছে কোন একদম শেষ ভাই জানছিস ভাই স্রোতে দিকে লেগেছে না এই কোণে যাওয়ার পরে এই পর্যন্ত ঠান্ডা ছিল কিন্তু এরপরে ভাই আবার সামনে ঘুরে যেতেছ তো সামনে ঘুরে এই দাও না ভাই গামছাটা দাও তো আবার নামতে হইব ওটা পরে যাবো গা ওই প্যাকেট পরে যাবো তো বিকাল হয়ে গেছে আর আমরা এখন সবাই ঢাকা ব্যাক করব। আমরা অলরেডি সব গুছগাছ করে সব মালটা গাড়িতে উঠাই দিছি, আমাদের যে ব্যাগগুলো ছিল সেগুলো। আর বাই দ্য ওয়ে আমাদের একটা গাড়ি স্টার্ট নিতেছে না, সো আমরা সবাই ওটা ঠিক করার খুবই চেষ্টা করতেছি সবাই মিলে। আর এই তো দেখতে পাচ্ছেন সবাই একদম ফুল রেডি, বাট গাড়িটা স্টার্ট নিতেছে না সামহাও। কারণ হচ্ছে ব্যাটারি একটু সমস্যার কারণে আমরা আটকায় গেছি। সো ট্রাই করতেছি ঠিক করা যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের এখানে সন্ধ্যার আগেই বের হতে হবে। সো লেটস গো, ট্রাই করতে থাকি, আমরা ঠিকঠাক করি, দেখা যাক কী হয়। তো অবশেষে আমরা গাড়ির যে ব্যাটারির যে সমস্যাটা ছিল সেটা আমরা সমাধান করতে পারছি। মানে আবার নতুন করে ব্যাটারিটা চার্জ দিয়ে আবার গাড়িতে ইনস্টল করে আমরা ঢাকায় প্যাক করতেছি। অলরেডি আমরা ঢাকার প্রায় কাছাকাছি এসে পড়ছি। সো আমরা খুব এনজয় করছি এই ট্যুরটা, সবাই খুব এনজয় করছে। এই 2 দিন আমরা টানা এনজয় করছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করতে পারছি। আর থ্যাঙ্কস নাহিম, তোমার জন্য এই ট্যুরটা খুব এনজয় করতে পারছি। আর নেক্সট টাইম যেহেতু তুমি আবার বাংলাদেশে আসবা, সো আমরা ইনশাল্লাহ সেম একটা প্ল্যান করবো তোমার নানু বাড়িতে। সো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, সো সেখানে একটা লাইক বাটন দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম।